আবার চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। তো বন্ধুরা, যেমন সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ করে তো রান্নাও করেছি। দেখো রান্নাও হয়ে গেছে। তো রান্না করে দেখো আমার বরকে খেতেও দিয়ে দিয়েছিলাম, খাওয়াও হয়ে গেছে। খেয়ে দেখো টিফিন গুছিয়ে দিচ্ছি, ওই যেহেতু কাজে যাবে। তো তার আগে আমার ছেলেকে স্কুলে দিয়ে এসেছে, ছোটো ছেলেকে, মানে ওর ছোটো ছেলের স্কুল তো 7:20 বসে, 7টার মধ্যে দিয়ে এসেছে। আর বড়ো ছেলেও টিউশনি চলে গেছে। তো বন্ধুরা, তার মধ্যে দেখো আমিও রেডি হয়ে গেছি। তো আমিও একটু বেরোবো, আমি যাব আজকে আমার ছোটো ছেলের স্কুলে যাব। ওর কিছুদিন আগে এক্সাম হয়েছিল, তো খাতা দিয়েছিল কিছুদিন আগে, মানে 2-3 দিন আগে। তখন খুব বৃষ্টি পড়ছিল, তারপরে আমার ছেলেরও শরীর খারাপ ছিল, ওকে ছেড়ে যেতে পারিনি আমি। তো সেই জন্য আজকে স্কুলে যাব ভাবছি। তো আমার বরকেই বলছি যে চলো একটু নিয়ে চলো আমাকে, আমাদের বাড়ি থেকে একটুখানি স্কুলটা। আর যেহেতু আজকে শনিবার, টিফিনে ছুটি, তো আমি আবার যেতে হবে আমাকে আনতে। তো সেই জন্য বলছি চলো একটু ঘুরিয়ে নিয়ে আসো, খাতা দেখেই চলে আসবো। তারপর রান্না তো হয়েছি, মানে রান্না হলে কি হবে, রান্নার পর কত কাজ বলো দেখিনি। বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা, কত কাজ। তো সেসব এখনও কিচ্ছু হয়নি, স্কুল থেকে এসে করব। তো বন্ধুরা, আমাকে স্কুলে নামিয়ে দিয়ে আমি স্কুলে ঢুকলাম। তারপর আমার বর দেখছি দোকানে গেছে, দোকান থেকে এইসব জিনিসপত্র নিয়ে এসেছে। কালকেও কিছু নিয়ে এসেছে, কালকেরও একটু রাগ হয়েছিল যেন সব কিছু ঠিকঠাক নিয়ে আসেনি। তো আজকে আবার নিয়ে এসেছে। তো নিয়ে এসে এই যে দেখাচ্ছি তোমাদের সাথে, সেটা পরে কথা বলছি। তো স্কুলে তো গেলাম বন্ধুরা, তো আমার ছেলের খাতা দেখতে। তো খাতা তো যা নাম্বার পেয়েছে কি বলবো, তোমরা তো জানো কিছুদিন ধরে আমরা স্কুল মানে ছেলেদের ঠিক মতো করতে পারিনি। তো বাপের বাড়িতেই কাটিয়েছি, তো ছেলের নতুন স্কুল। তবু কি করব, তখন বাবা মার খুব শরীর খারাপ ছিল, তো ওখানেই ছিলাম আমরা। তো যাই হোক, নাম্বার পেয়েছে মোটামুটি, খুব একটা ভালো নয়। তো খুব খারাপ লাগছে, কিন্তু কি করব, বাচ্চা ছেলে। তো যাই হোক, খাতা দেখে বাড়ি এলাম মনটা খারাপ করে। তারপরে আমার হাজব্যান্ড দেখো, ও বেরিয়ে গেল। যাই হোক, আমাকে এইসব বাজার করে বাজার করে করে দিয়ে। তো বন্ধুরা, আজকে হচ্ছে বিপত্তারিণী ব্রত, সেই ব্রতটা আজকে আমি করেছি। সেই জন্যে কাল থেকে বাজার দোকান হচ্ছে, কালকের বাজারটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো কালকে আমারও মনটা খুব খারাপ ছিল, আর ওরও মনটা খারাপ ছিল, তো সেই জন্যে সেসব শেয়ার করা হয়নি। তো আজকে দেখো এইসব বাজার করে নিয়ে এসেছে আবার। তো ছেলেগুলো কেউ নেই, মানে দুজনেই তো স্কুলে আছে, সেই জন্য আর চিল্লামেলি হচ্ছে না। আর আমি একাই ক্যামেরা করছি, তো তোমাদের সাথে সেটাই বলছি। তো বন্ধুরা, আজকে যেহেতু বিপত্তারিণী ব্রত, সেই জন্য ওই যে লাল কার্ড দুটো নিয়ে এসেছে। তো এই লাল কার্ডগুলো মানে বানাবো আমি, যেভাবে রীতি নিয়ম সেভাবে করব। আর দেখো ওই যে কোলগেট নিয়ে এসছে এটা, তারপরে সিমুই, ডাল, চিনি, সোয়াবিন, এটা হচ্ছে মটর। জানো, মটরের জন্যই কালকে বলেছিলাম, কিন্তু কালকে মটরটাই আনতে ভুলে গেছে। তারপরে এই যে কুমড়ো, তো ওকে বললাম তাহলে একটা বাজার থেকে কুমড়ো নিয়ে নেবে তুমি। তো কুমড়ো নিয়ে এসেছে। আর এই ছেলেদের জন্য এইগুলো কী লজেন্স বলে, আমের আমের লজেন্স, যাই হোক আমি সেটা বলতে পারলাম না। তো ছেলেদের জন্য নিয়ে ছেলেরা থাকলে এখনই সঙ্গে সঙ্গে খাওয়া হয়ে যেত। তো নেই ওরা স্কুল থেকে এলি দেখবে এক্ষুনি সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। তারপরে বন্ধুরা দেখো, সব ঘর দুয়ারের অবস্থা আমার সমস্ত কিছু জড়ো করে দিয়ে গেছি। তো চলো টপ করে কাজগুলো করে নিই, আমি করে নিয়েই আবার ছুটতে হবে ছোটোটাকে আনতে। তারপরে এসে আবার এসে মানে কি ছেলেটাকে আনতে গিয়ে আবার ফল কিনে নিয়ে আসতে হবে, যেহেতু বড়টার স্কুল আছে, স্কুল যাবে। তো একদম দেখো ছেলেকে নিয়ে একদম বাড়ি চলে এসেছি। এসেই দেখো আমার ছেলে বারান্দার মধ্যে সব কিছু ছুঁড়ে ফেলে দিয়ে খুলে সব জড়ো করে রেখে দিয়েছে। তো বড় ছেলেও আমাকে মানে টিউশনি থেকে এসে আমাদেরকে দেখতে না পেয়ে আবার খুঁজতে গেছিলো, জানো। তো তো চলো বন্ধুরা, কাজগুলো গুছিয়ে নিই, তারপরে আবার আমাদের খাবার বানাতে হবে। আমি চান করব, এখন কাচাকুচি করব। তারপরে তখন আমি মানে বাসন থালা ঘর দোয়ার সব কিছু হয়ে গিয়েছিলো, জলও তুলে দিয়েছি। তো চলো তোমরা সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। দেখো স্নান করে কাচাকুচি করে একদম চলে এসেছি, দেখো রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি। তো সকালে তো হয়েইছে, আবার এখন আবার বেলায় হচ্ছে, কারণ আজকে তো ব্রত করা হয়েছে বিপত্তারিণী। তো সেই জন্য দেখো আটা মাখছি, আটা নয় ময়দা, এই যে এতটা এই যে এখানে ময়দা মাখা হয়েছে। আর এখানে দেখো কত বড় বড় লুচি করছি, দেখেছো? কারণ মানে 13টা লুচি তো খেতেই হবে, সেই জন্য এটা আমি কীভাবে পিস করবো দেখো, এইভাবে আমি পিস করছি। এখানে জানেন হয়েছে, দেখো এইভাবে আমি মানে 13টা লুচি বানাবো।
তারপরে ছেলেদের জন্য বড় বড় করে দেবো। তারপরে দেখো এখানে তরকারিও বসিয়ে দিয়েছি। এই যে এটা হচ্ছে কুমড়ো আলু তরকারি হচ্ছে, কুমড়ো আলু দিয়ে ছোলা দিয়ে তরকারি করছি, এখনো হয়নি তরকারিটা। আর আর এইখানটা দেখো এই যে সিমুই বানিয়েছি জানো। তোমার ছেলেরা খেতে চায় না, জানি না কী করবে এখন। চলো আমি তোকে পাকামো করতে হবে না, সরিয়ে তুই খালি গায়ে আছি। ওরে বাবার কি বন্ধুরা দেখো যতগুলো এখন লাগবে, মানে যতগুলো খাবো, এগুলো বড়োগুলো আমার ছেলেরা, ছোটোগুলো আমার জন্য। তো দুটো একটা ভেজেওছি আর এখানে ভাজাও হচ্ছে। আর দেখো লুচিটা কি সুন্দর ফুলেছে, দেখো ওয়াও লাল হয়ে গেল গো। তোমাদের সাথে গল্প করতে করতে আর আমার ছেলেকে ওখানে খেতেও দিয়ে দিয়েছে, খাচ্ছে বসে বসে খালি গায়ে। আর যা ভীষণ গরম গো, কী বলবো। দাঁড়া একটা লুচি খেয়ে দেখাচ্ছি, একটা করেই দিচ্ছি। দেখো কি সুন্দর ফুলেছে, প্রত্যেকটা লুচি না আমার এরকম ফুলছে, খুব ভালো লাগছে। লুচি যদি এভাবে ফোলে না দারুণ লাগে বলো। রান্না বান্না কমপ্লিট করার পর দেখো বন্ধুরা আমি এখানেই বাড়িতেই মানে ডোরগুলো বেঁধে নিচ্ছি। তো যেহেতু সময় আছে বলে আমি ভাবলাম না বাড়িতে রেডি করি, একদম যাব। তো আমার ছোটো ছেলে এখন ক্যামেরা করছে। তো বন্ধুরা আবার আমিও রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি, মানে শীতলা মায়ের মন্দিরে একদম চলে এসেছে। আমার মতো দেখো অনেক যাত্রী এসেছে বন্ধুরা। মানে ভয়েসটা মানে মিউট করতে হলো, আমাকে আবার ভয়েস দিতে হলো, কারণ এখানে পাশ দিয়ে রাস্তা ছিল, সেই রাস্তা দিয়ে মাইক যাচ্ছিলো, তো এত আওয়াজ হচ্ছিলো, সেই জন্য আমাকে ভয়েসটা মিউট করতে হলো। আর খুব ভালো লাগছে, অনেক দিন পর মন্দিরে এসেছি। আর এবছরই মানে এই 3-4 মাস হচ্ছে এটা নতুন করে আবার সব কিছু মন্দিরটাকে সাজানো হয়েছে, খুব ভালো লাগছে মন্দিরে। তো এই যে হলো শীতলা মায়ের মন্দির। তো আমাদের বাড়ির পাশেই একদম খুব কাছে, 2 মিনিটের রাস্তা। প্রায় আসি আমি, মানে বাবা মার ওরকম হওয়ার পর থেকে তারপর থেকে আসা হয়নি, মাস 2-1। তো এসে খুব ভালো লাগলো। আর তোমাদেরও যদি আমার এই ভিডিওটা, মায়ের ভিডিওটা তো ভালো লেগে থাকে, লাইক কমেন্ট অবশ্যই করো। বন্ধুরা দেখো এই কিছুক্ষণ আগে পুজো দিয়ে এলাম, পুজো দিয়ে এসে দেখো ছেলেদেরকে আগে খাইয়ে আমিও বসে পড়েছি। তো যেভাবে নিয়ম কানুন সব পালন করলাম সকাল থেকে। তারপরে ওখানেই মানে লাল কার্ডটা ঠাকুরমশাই বেঁধে দিল। তারপরে ঘরে এসে চান জল প্রসাদ ছেলেদেরকে দিয়ে আমিও খেলাম, খেয়ে ছেলেদেরকেই আগে খাওয়ালাম, খাইয়ে দিয়ে তারপরে এবার আমি খেতে বসেছি ঘরে। তো 13টা লুচি ছোটো ছোটো করে দেখো করেছি আমি, আর তরকারি কুমড়োর তরকারি, আর এটা হচ্ছে সিমুই বানিয়েছি। তো এটা দিয়ে আমি খাবো। আর আমার হাজব্যান্ড এই মাত্র ফোন করেছিল, ও তো ভাত নিয়ে গেছে, ব্রত করেনি। তো যাই হোক কথা বললাম, ওর সাথে কথা বলি তারপরে আমি খাচ্ছি। ওরা খাওয়া হয়ে গেছে, ফোন করে জিজ্ঞাসা করেছি। তো চলো এবার আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আবার বিকেলবেলা আসছি রেস্ট নিয়ে। কেমন তোমরা সবাই সঙ্গে থেকে কেউ যেও না, স্কিপ করো না, ফুল ওয়াচ করে দেখে দিও। কেমন সবাই সঙ্গে থেকে। রেডি হয়েছি এখন বিকেলবেলা, এখন বিকেল 5টা বাজছে। শর্ট ভিডিও বানাবো বলে ঘুমাচ্ছিলাম তার আগে। চলো শর্ট ভিডিও বানিয়ে নিই। দেখো ভিজে একবারে চান হয়ে গেছে আমি, ঘেমে একদম। এত বৃষ্টি হলো দুপুরে, তাতেও দেখো ঘাম যায় না, প্যাচ প্যাচানি গরম আর কোনোদিন যাবে না মনে। তো শর্ট ভিডিও বানাচ্ছিলাম, এই এলাম। চলো এবার বেজে গেছে 6টা বেজে গেছে, ছেলেদেরকে পড়তে বসাতে হবে, অনেক কাজ। তারপরে আবার এখনও মানে দুপুরে খাবার তো হয়েছিল, রাতে খাবার বানাবো এখন। তোমরা সবাই সঙ্গে থাকো, আমি কি দুপুরে রাতে খাবার বানাচ্ছি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো। শেয়ার করি না তো আজকে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো ওরা পড়তে বসেছে, তোকে একটু পড়াই, তারপরে আবার এখনও আসবে। গরম, চলো চেঞ্জ হয়ে নিই। মানে আজকে সাইডে বের করেছিলাম বলে সেই জন্যে সাইডে করে এসে সার্ভ করলাম। তোমরা কিন্তু আমার সবগুলো দেখবে, দেখে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে কেমন হচ্ছে। পারি না গো ঠিক মতো, একটু চেষ্টা করি সবার মতো।
তারপরে বন্ধুরা দেখো একদম রাতে চলে এসেছি। রাতে তো সকালে তো বানিয়েছিলাম কুমড়ো আলুর তরকারি আর সিমুই, তো এখন আবার বানালাম ঘুগনি, মানে আলু দিয়ে মটর দিয়ে বানিয়েছি ঘুগনি। তো আবার লুচিও মানে আটাটা তো মাখা ছিল, তখন আমি সব করিনি, আমাদের মতো মানে যতগুলো খাবো ততগুলো বানিয়েছিলাম। তো আবার এখন মানে গরম গরম বানালাম, তো গরম গরম আর খাওয়া হলো না। তো আমি গরম গরম বানাচ্ছি, তারপরে আমার বর বেরিয়ে গেল, বাজারে গেল একটু। তো আস্তে আস্তেই দেখো সমস্ত কিছু ঠান্ডা হয়ে গেল। তো লুচিটা তো আবার কি গরম করবো, যাই হালকা গরম আছে, মানে ফুলোটা কমে গেছে। যাই হোক তরকারিগুলো আবার একটু গরম করে নিলাম, তো খেতে বসে পড়লাম সবাই। তো খুব সুন্দরই হয়েছে, মানে লুচিগুলো খুব সুন্দর ফুলেছিল, তারপরে ঘুগনি আলু তরকারিটাও খুব সুন্দর হয়েছে। কুমড়োর তরকারি আমার ছেলেরা খায় না, যা খেয়েছে সিমুইটাও খেয়েছে। তো বন্ধুরা, আমার এই বিপত্তারিণী ব্রতর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তার বাড়াচ্ছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই করো। টাটা।